লাউ দিয়ে টাকি মাছ, শোল মাছ, এটা খুব মজা। শীতকাল চলে এসেছে, আবার চলেও যাবে। লাউ আর টাকি মাছ খেতে পারবো কিনা জানি না, তবে বাংলাদেশে যারা আছে তারা আপনারা খান মজা করে। আমি আজকে লাউ আর টাকি মাছ রান্না করব না, রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ দিয়ে টাকি মাছ বা শোল মাছ অনেক মজা, তবে চিংড়ি মাছও খুব বেশি খারাপ লাগে না। দেশ থেকে নিয়ে আসছিলাম চিংড়ি মাছ, এটা দিয়েই লাউ দিয়ে রান্না করব। আসলে শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা। কিন্তু মজার একটা ব্যাপার হলো, সৌদি আরবে 12 মাস কাল মানুষ লাউ খায়। আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে পছন্দের খাবার ছিল লাউ। লাউ দিয়ে মাংস রান্না করলে মানে লাউগুলা সে বেছে বেছে খেত। যারা সৌদি আছে এরা বেশিরভাগ মানুষই লাউ দিয়ে মাংস পছন্দ করে। গরু মাংস বলেন, মুরগির মাংস বলেন, সব মাংসই লাউ দিয়ে রান্না করা যায়। আর মাংসের মধ্যে যে ক্ষতিকর দিক থাকে, এই লাউ দিলে নাকি এই ক্ষতিকর দিকটা থাকে না। এটাই হচ্ছে এর আসল গুণাগুণ। যাই হোক, রান্না বান্না শুরু করে দিলাম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমি আগে এগুলা কেটে নিচ্ছি ভালো করে, তবে লাউটা একটু বাতি বাতি হয়ে গেছে মনে হচ্ছে। যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ, সেহেতু অনেক চিংড়ি মাছ আমি দিব না, কারণ লাউটা এমনি তো মিশে যাবে। একটা লাউ না, আমি অর্ধেকটা রান্না করব, তাই আমার এতটুকু চিংড়িতেই হয়ে যাবে। আর আমি পেঁয়াজ, মরিচ সব কিছুই কেটে নিব, কারণ রান্না করা শুরু করার আগে সব কিছু কেটে নেয় ভালো, তাহলে আমার ঝামেলা কম হবে আর কি। লাউয়ের মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব, কাঁচা মরিচ হলুদ দিয়ে। কারণ লাউ হচ্ছে একটা ঠান্ডা তরকারি, ঝাল বেশি হলে লাউ একদমই মজা লাগবে না। আমি মরিচ, পেঁয়াজ সবই কেটে নিলাম। মাছটা ভালো করে ধুয়ে নিব। এই যে দেখেন, আমি চিংড়ি মাছ, মরিচ, পেঁয়াজ সবই নিয়ে নিছি। লাউটা ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউ রান্না করার পাতিল বসিয়ে দিলাম এবং এর মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিলাম, কারণ লাউয়ের মধ্যে এত তেল ঝাল বেশি দিতে হয় না, কম কম দিলেই ভালো লাগে। কিন্তু আমি পেঁয়াজটা বরাবরই বেশি দিই। আর কাঁচামরিচ দিলাম, দেখেন আমি শুকনো মরিচের গুঁড়া দিব না। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার আন্দাজ হয়ে গেছে, তাই আমি এই বোতল থেকেই ঢেলে দিই। আপনারা সবসময় চামিচ দিয়েই দিবেন। এটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে যাবে, তখন এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং চিংড়ি মাছটাও কিছুক্ষণ ভাজবো। এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, কারণ জিরার গুঁড়া দিলে লাউর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু রসুন আমি দিব না, জিরার গুঁড়াই দিব। আস্তে আস্তে সব পাতিলের মধ্যে লাউগুলা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে আমি ঢেকে দিব, আর আস্তে আস্তে জাল দিব। লাউটা সিদ্ধ হতে থাকবে, আর একটু পরপর আমি নাড়া দিতে থাকবো, যে দেখবো যে লাউটা আসলে কত দূর হলো। একবারে বসিয়ে রাখবেন না, একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নাড়া দিতে থাকবেন। তা না হলে লাউ, সবগুলা লাউ একসাথে সিদ্ধ হবে না, কিছু কাঁচা থাকবে, কিছু সিদ্ধ হবে, এরকম হবে। দেখুন আমি বারবার ঢাকনা উঠাচ্ছি আর বারবার নাড়া দিচ্ছিলাম, যাতে সম্পূর্ণ লাউটা একইভাবে সিদ্ধ হয়। হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে আমি অনেক তাড়াতাড়ি ঢাকনা উঠাচ্ছি আর অনেক তাড়াতাড়ি নামাচ্ছি, ব্যাপারটা মোটেও এমন না। কয়েক মিনিট পর পর বা 5-10 মিনিট পর পরই আমি ঢাকনা উঠাচ্ছিলাম, কিন্তু ভিডিওতে তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ এত ধৈর্য কারই বা আছে যে আমার ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দেখবে। এই যে দেখুন আমাদের লাউটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। সাধারণত সব লাউয়ে ঝোলের পানি দিতে হয় না, কিন্তু আমার লাউটাই একটু বাতি, এজন্য আমার একটু পানি দিতে হলো। দেখুন এই যে আমার লাউয়ের মধ্যে পানি দিয়ে দিলাম, আবার একটু নাড়া দিয়ে আবার ঢেকে দিব। আর একটু লবণটা চেখে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। ঝাল, লবণ সবই ঠিক আছে, আমি একটু চেখে দেখলাম। দেখছেন আমি একদম কত সহজে রান্না করে ফেলেছি। কিন্তু আমাদের ফরিদপুরের ওইদিকে মানুষ জিরা, রসুন এগুলা বেটে পরে লাউ রান্না করে, এরপর লাস্টে আবার ফোড়ন দেয়, মানে জিরা আর রসুনের ফোড়ন দেয়। আমি কোনো ঝামেলাই করলাম না, কিন্তু লাউটা খেতে কিন্তু একদম খারাপ হয় নাই, ভালোই মজা হয়েছে।